স্বর্ণ পৃথিবী জুড়ে কদর রয়েছে এই মূল্যবান ধাতুটির। যুগের পর যুগ ধরে স্বর্ণের গহনা পরার চল বিশ্বজুড়ে। বিশ্ববাজারে স্বর্ণের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে তা জমানোর প্রবণতা বেশ কয়েক দশক ধরে বেড়েই চলেছে। নিরাপদ সম্পদ হিসাবে হলুদ ধাতুতে বিনিয়োগের আস্থা রাখে সাধারণ মানুষ থেকে রাষ্ট্রশক্তিও। বাণিজ্য মন্দা, মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ, সংঘাত, স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের মতো রাষ্ট্র সংকটে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ বলে ধরা হয়। একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বর্ণ। কাজ করে দেশীয় মুদ্রার ওঠানামা এবং আর্থিক সংকটের বিরুদ্ধে সুরক্ষা কবচ হিসাবে। দেশের মুদ্রার দর নিয়ন্ত্রণে স্বর্ণের ভূমিকা রয়েছে, তাই বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের চাহিদা ও দাম। স্থানীয় মুদ্রার দর পড়লেও আন্তর্জাতিক বাণিজ্য চালাতে যাতে সমস্যায় পড়তে না হয়, তাই নিজেদের রাজকোষে টনকে টন স্বর্ণ জমাচ্ছে বিশ্বের বেশিরভাগ দেশই। স্বর্ণ জমানোর নিরিখে এগিয়ে রয়েছে বেশ কয়েকটি দেশ। কোন দেশের হাতে কি পরিমাণ স্বর্ণ জমা করে রাখা আছে তার একটি তালিকা সম্প্রতি প্রকাশ করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। স্বর্ণ মজুদের দিক থেকে সবচেয়ে শীর্ষস্থান দখল করে রয়েছে বিশ্বের সর্বাধিক শক্তিশালী অর্থনীতির দেশ আমেরিকা। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা মজুদ স্বর্ণের পরিমাণ ৮,১৩৩.২৬ টন, যা তার মোট বৈদেশিক মুদ্রার তহবিলের প্রায় ৭৪% সমান। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী আমেরিকায় যে পরিমাণ স্বর্ণ মজুদ করা রয়েছে তার পরিমাণ ফ্রান্স, ইতালি এবং জার্মানির সম্মিলিত সম্পদের প্রায় সমান। প্রাথমিকভাবে মনে করা হয় আমেরিকার এই স্বর্ণের ভাণ্ডার ফোর্ট নক্স, ডেনভারের টাকশাল এবং ওয়েস্ট পয়েন্ট বুলিয়নে রয়েছে। আমেরিকার পর দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। তাদের হাতে ৩,৩৫৯.১ মেট্রিক টন স্বর্ণ সঞ্চিত রয়েছে। সম্প্রতি জার্মানি এই স্বর্ণ সঞ্চয় বৃদ্ধি করেছে। ইউরোপের এই দেশটির বৈদেশিক তহবিলে প্রায় ৭৩% দখল করে আছে হলুদ ধাতু। জার্মানির বেশিরভাগ স্বর্ণ নিউ ইয়র্ক, লন্ডন এবং ফ্রাঙ্কফুর্টে মজুদ আছে। বর্তমানে জার্মানি বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ। ইউরোপের আরও দুটি দেশ নিজেদের স্বর্ণের তহবিলকে শক্তিশালী করে তুলেছে। আমেরিকা, জার্মানির পরই তৃতীয় স্থানে রয়েছে ইতালি। তাদের কাছে সঞ্চিত স্বর্ণের পরিমাণ ২,৪৫১.৮ মেট্রিক টন। ইতালির কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক ডি ইতালিয়া, এই স্বর্ণের মজুদ পরিচালনা করে। প্রাথমিকভাবে মনে করা হয় দেশটির রাজধানী রোমে এবং অন্যান্য আন্তর্জাতিক ব্যাংকে স্বর্ণগুলো সুরক্ষিত ও নিরাপদে জমা রেখেছে দক্ষিণ ইউরোপের এই দেশ। অর্থনীতির দিক থেকে বর্তমানে বিশ্বের ৭ম তালিকায় ফ্রান্স। স্বর্ণ জমানোর নিরিখে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৪র্থ স্থানে থাকা ফ্রান্সের গোল্ড রিজার্ভ প্রায় ২,৪৩৬ টন। ব্যাংকটি ফ্রান্সের প্যারিসের সদর দপ্তরে জমা রয়েছে এই বিপুল পরিমাণ স্বর্ণ। গোল্ড রিজার্ভের দিক থেকে খুব বেশি পিছিয়ে নেই এশিয়ার মহাশক্তিধর চীন। এদেশে গোল্ড রিজার্ভের পরিমাণ রয়েছে ২,২৬৪ টন। তালিকার ৫ম স্থান দখল করে আছে ড্রাগনের দেশ। সুইজারল্যান্ডের হাতে রয়েছে ১,০৩৯ টন স্বর্ণ। স্বর্ণ মজুদের নিরিখে এই তালিকায় সুইজারল্যান্ডে রয়েছে ৬ষ্ঠ স্থানে। এশিয়ার আর এক দেশ জাপানকে পিছিয়ে ফেলে তালিকায় ৭ম স্থানে উঠে এসেছে ভারত। ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রার তহবিল কমিয়ে স্বর্ণ জমানোর পথে হাঁটছে নয়াদিল্লি। রিজার্ভ ব্যাংকের তথ্য বলেছে চলতি বছরের রেকর্ড স্বর্ণ মজুদ করেছে ভারত। ভারতের পর রয়েছে জাপান। জাপানের গোল্ড রিজার্ভ প্রায় ৮৪৫ টনের। তালিকার ৯ নম্বরে থাকা নেদারল্যান্ডসের কাছে স্বর্ণ রয়েছে প্রায় ৬১২ টন। ১০ নম্বরে রয়েছে তুরস্ক। কামাল আতাতুর্কের দেশের হাতে মজুদ রয়েছে ৫৯৫ টন স্বর্ণ। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।